ওকে, কেন এই কথা বলছি? বিকজ আপনার ইন্টারন্যাশনাল যে প্ল্যাটফর্মে যান না কেন, মূলত গুগল অ্যাডস আপনাকে সবখানে পড়াবে। সে আপনি কানাডার জন্য এমএসসি করতে যান বা আপনি যে কোনো জায়গায় যান, ইন্টারন্যাশনাল কাজ করতে যান, আপনার গুগল অ্যাডস সব সময় পড়াবে। ফেসবুক অ্যাডস পড়াক আর না পড়া, গুগল অ্যাডস পড়াবে। বিকজ বাইরের দেশে ডিজিটাল মার্কেটিং বলতেই তারা গুগল অ্যাডস বোঝে। আচ্ছা, আনাফ আহমেদ হৃদয় ভাইয়া, আপনি একটু কাইন্ডলি মাইক্রোফোনটা মিউট করলে ভালো হতো আর কি, আর সিয়া থাকলে মিউট করে দিন। ওকে ফাইন। আরেকটা বিষয় হচ্ছে যে গুগল অ্যাডসের দ্বারা আসলে ডিজিটাল মার্কেটিংয়ের 90% আপনার বাংলাদেশে না, 90% হচ্ছে ফরেনে খুব ভালো কাজ হয়। ঠিক আছে, হ্যাঁ একদম ফার্স্ট ক্লাস আমাদের গুগল অ্যাডস, একদম প্রথম থেকে। ঠিক আছে, আমরা এই গুগল অ্যাডসের সাথে সাথে গুগল অ্যানালিটিক্স, ট্যাগ ম্যানেজার দুইটাই আমরা দেখবো, টেনশন নিয়েন না। ঠিক আছে, এটা আমাদের এইভাবে যাবে, গুগল অ্যাডস অ্যানালিটিক্স আমাদের চলবে। হ্যাঁ, তাহলে পেইড অ্যাডভার্টাইজিং আমরা অনেক আগায় যাবো, আমরা অনেক ভালোভাবে কাজ করতে পারবো। এখন ব্যাপার হচ্ছে গুগল অ্যাডসের, আমি বললাম বিষয়টা যে বাইরের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক ব্যাপার স্যাপার থাকে, কিন্তু বাংলাদেশে অনেক ডিজিটাল মার্কেটিং বলতে ফেসবুক মার্কেটিংয়ে বোঝায়, বাইরের দেশে কিন্তু ঠিক তাই এরকমই। ইউএসএ স্পেশালি বেসড অন হচ্ছে গুগল অ্যাডস। অ্যান্ড অনেক কৌশল আপনাদের বলবো কীভাবে গুগল অ্যাডসের সব কিছু নিয়ে কাজ করতে পারবেন। তো আমরা সবসময় একটা বিষয় করি, সেটা হচ্ছে যখন আমরা ক্লাস নেই একদম মানে একেবারে প্রথম থেকে, মানে গুগল অ্যাডস কি, মানে গুগল অ্যাডসে কি কি আছে না আছে, একদম ভেরি বেসিক থেকে আমরা শুরু করি, একদম ভেরি বেসিক থেকে আমরা শুরু করব, যাতে করে আমরা স্টেপ বাই স্টেপ আগাতে পারি। এখানে যেমন অ্যাডভান্সও দেখাবো, আবার কিছু একেবারে ভেরি বেসিক, কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে পেমেন্ট গেটও অ্যাড করতে হয়, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো বস। ঠিক আছে, একদম শুরু থেকে আস্তে আস্তে আগাবো, আমি তাড়াহুড়ো করে কোনো কিছু আগাই না। আগে বলে রাখলাম, যারা অলরেডি জানেন তারা কাজ করেন, বাট যদি আপনি ক্লাসে অ্যাটেন্ড করতে চান বা মনোযোগ দিতে চান, আপনাকে প্রথম থেকেই আমাদের ক্লাসের সাথে যেতে হবে। বিকজ এখানে অনেক নতুন মানুষ আছে যারা হচ্ছে প্রথম থেকে শুরু করতে চায়। অলরাইট, আচ্ছা, আর ক্লাসে আপনার যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সবসময় আমাকে শেষে করবেন। আচ্ছা, তো আমি এখন শুরু করব গুগল অ্যাডস এর বিষয়টা নিয়ে। গুগল অ্যাডস আসলে কি? হ্যাঁ, মানে হোয়াট ইজ গুগল অ্যাডস? তো গুগল অ্যাডস ইন সিম্পলি একটা গুগলের প্রোডাক্ট। কি বললাম? গুগল অ্যাডস সিম্পলি একটা গুগলের প্রোডাক্ট। গুগলের প্রোডাক্ট এতই চমৎকার প্রোডাক্ট, ঠিক আছে, এতই চমৎকার প্রোডাক্ট যে এটা দিয়ে আসলে মূলত অ্যাডভার্টাইজিং করা হয়। কি করা হয়? অ্যাডভার্টাইজিং করা হয়। কি ধরনের অ্যাডভার্টাইজিং করা হয় সেটা আমরা দেখব। মানে গুগলের যত নেটওয়ার্ক আছে সমস্ত নেটওয়ার্কে আসলে অ্যাডভার্টাইজিং করা হয়, একেবারে ভেঙে ভেঙে বলতেছি। তো গুগলের মার্কেট শেয়ারটাও কিন্তু অনেক বেশি, মানে কম্পারেবল টু অন্যান্য প্ল্যাটফর্ম থেকে, বিং বলেন, ইয়াহু বলেন। হ্যাঁ, ফর এক্সাম্পল গুগল অ্যাডসের একটা ছোট্ট জায়গায় দেখাই, ছোট্ট একটা বিষয় দেখাই। যদি আপনি এখানে সার্চ করেন বেস্ট লন্ড্রি, বা বেস্ট লন্ড্রি লাগবে না, ধরেন কিছু লিখবো না, এমএসসি ইন ডিজিটাল মার্কেটিং ইন জার্মানি। ও মাই গড, এমএসসি ইন ডিজিটাল মার্কেটিং ইন জার্মানি। সো এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন বলেন? হোয়াট ইউ আর সিইং ওভার হিয়ার, আপনারা কি দেখতে পাচ্ছেন? বলতে হবে, স্পিক আউট করতে হবে। গুগল অ্যাড দেখতে পাচ্ছেন? এগুলো গুগল অ্যাডের কি অ্যাড? এনিওয়ান? সার্চ অ্যাড, এক্স্যাক্টলি রাইট। তো আমরা জানি এই যে পেজটা আমরা দেখতে পাইতেছি, দ্য পেজ ওভার হিয়ার, এই পেজটাকে বলা হইতেছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এখানে কি, এটা কি বলা হচ্ছে? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো একটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজকে শর্ট ফর্মে ডাকা হয় সার্প, এসিআরপি। এই সার্পের মধ্যে মানুষ কি করে? বিভিন্ন ধরনের কিউরি লেখে, কিউরি বা বলতে পারেন যে কোয়েশ্চেন অ্যান্সার লেখে বা কিওয়ার্ড লেখে। এটা কিওয়ার্ড, এটা কিওয়ার্ডের গুচ্ছ, ঠিক আছে, একটা মিনিংফুল গুচ্ছ। তো এখানে বোথ ওয়েতে আপনার অ্যাডভার্টাইজিং, মানে বোথ ওয়েতে রেজাল্ট দেখায়, সোজা কথা বোথ ওয়েতে গুগল রেজাল্ট দেখায় কাস্টমারকে। একটা হচ্ছে অ্যাডস আর হচ্ছে অ্যাড বাদে অর্গানিক রেজাল্ট। অ্যাড বাদে অর্গানিক রেজাল্ট একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। যদি আপনি এসইও পার্সপেক্টিভ থেকে দেখেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন থেকে দেখেন, তাহলে ফার্স্টে কোন ওয়েবসাইটটা আছে কে বলতে পারেন? ফার্স্টে কোন পেজটা আছে র্যাঙ্ক করছে? এনিওয়ান? এক্স্যাক্টলি। তার মানে অ্যাডস দিয়ে যেগুলো শুরু হয় সেগুলোকে আমরা এসইও বলছি না। এগুলা কি হয়, যারা অ্যাডভার্টাইজিং করছে, যে আমরা আজ গুগল অ্যাড শিখবো, আমাদের মতন অ্যাডভার্টাইজাররা কি করছে? তারা হইতেছে অ্যাড দিছে। কোথায় অ্যাড দিছে? গুগলের অ্যাডসের থ্রুতে অ্যাড দিছে, এবং সেই অ্যাডটা দেওয়া হয়েছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে। বলতে পারেন সার্চ ইঞ্জিন ভিতরে অ্যাডটা দেওয়া হয়েছে।
আর প্রথম থেকে যে অ্যাড বিহীন যে রেজাল্টটা দেখতে পাইতেছি এটাকে বলতেছি আমরা এসইও ভিত্তিক র্যাঙ্কিং, ঠিক আছে, এসইও ভিত্তিক র্যাঙ্কিং। এখন এটা তো একটা, আমরা যদি একটু ইউটিউবে যাই তাহলে দেখতে পাবেন ইউটিউবে আপনার প্রচুর অ্যাড দেখেন, প্রচুর, বলার বাহিরে অনেক অ্যাডস আপনারা দেখেন ইউটিউবে। তো ওগুলো কি ইউটিউব অ্যাডস এর মধ্যে পড়ে? ওগুলো কি গুগল অ্যাডস না? হ্যাঁ, ওগুলো গুগল অ্যাডস। আমরা দেখবো যে গুগলে কি কি আছে না আছে, বিষয়টা দেখেন। তো আমরা একটা স্ট্যাটিস্টিক দেখে আসি। আমরা যদি একটু লিখি যে সার্চ ইঞ্জিন মার্কেট শেয়ার 2021, ওভারলো নামে, একটু ওভারলোতে যাই। ওভারলো নামে একটা ব্লগ আছে, তারা মূলত শপিফাই নিয়ে কাজ করে বা ই কমার্স বা হচ্ছে ড্রপ শিপিং নিয়ে কাজ করে। ওভারলো দেখে আসছে কিনা, ওভারলো, হ্যাঁ। সো ওনাদের মার্কেট দেখে আসি, খুবই খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে এখানে দেখেন যে সার্চ ইঞ্জিন মার্কেট ক্ষেত্রে গুগলের, আমি কিন্তু বললাম যে গুগলের একটা প্রোডাক্ট, এটি গুগল অ্যাডস কিন্তু না, গুগলে অনেক জায়গায় অ্যাড দেওয়া যায়। গুগলের যত প্রোডাক্ট আছে, অ্যাপস বলেন, ইউটিউব বলেন, গুগলের আপনার কি বলবো যে জিমেল বলেন, গুগলের যত প্রোডাক্ট আছে সব জায়গায় কিন্তু অ্যাড ডিসপ্লে করা পসিবল। বাট আমরা এখন একটা ছোট জায়গায় বললাম, এটা হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিনে অ্যাড। এটাকে ইন শর্ট ফর্মে পিপিসিও ডাকা হয়, পে পার ক্লিক। আরো জানবো আস্তে আস্তে, সবই জানবো, সব দেখবো আমরা, টেনশন নেবেন না। এখন দেখেন যে, আচ্ছা আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে না সবাই? আচ্ছা আপু, আপনি একটু কানলি কেটে আরেকবার ঢোকেন, আমার এখান থেকে আই থিঙ্ক সব ঠিকঠাক আছে। আচ্ছা এখন দেখেন সার্চ ইঞ্জিন মার্কেট শেয়ার ইন 2021। আমি আগেই বলছি যেখানে মানুষ সার্চ করে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। তো গুগল একটা সার্চ ইঞ্জিন, তো গুগল বাদেও বিং আছে, ইয়াহু আছে, বাইদু আছে, ইয়ান্ডেক্স আছে, অল লট অফ প্ল্যাটফর্মস আর দেয়ার। বাট 92% মার্কেট শেয়ার হচ্ছে গুগল অ্যাডসের, 92%। দ্যাট ইজ ইনসেইন ম্যান, অনেক, মানে ম্যাক্সিমাম মানুষ তার বিজনেস রান করে 92%-এ। অ্যান্ড আমি আপনাদেরকে একটা নিশ্চিত ক্লায়েন্ট ধরার, মুরগি ধরার একটা কৌশল শিখাবো, কিভাবে গুগল অ্যাডসের মানে মুরগি ধরতে হয়। ট্রাস্ট মি, যারা কাজ করবেন তারা এখান থেকে হিউজ সাকসেস নিয়ে বেরোতে পারবেন। আমি ওপেন চ্যালেঞ্জ বলতেছি আজকে, ট্রাস্ট মি, শুধুমাত্র গুগল অ্যাডসে আমি দেখাই দিব। এখন দেখেন সার্চ ইঞ্জিন মার্কেট শেয়ার ইন 2021 গুগল অ্যাডস ইজ দ্য হাইয়েস্ট। এখানে আমার এত পড়ার দরকার নেই, জাস্ট আপনাকে একটা স্ট্যাটিস্টিক দেখাইতেছি। তো বুঝতে পারতেছেন যে গুগল অ্যাডস এর ইম্পর্টেন্স কতটুকু। এবং আরো একটু বলে রাখি যে গুগল মানে প্রচুর পরিমাণে, মনে করেন যে ওর যে সার্চ ভলিউম, এই সার্চ কিওয়ার্ড প্রচুর পরিমাণে আপনার গ্রো হয় প্রতি ওভার ইয়ার 10-15%। এখন কয়েকশো কোটি আপনার সার্চ কিউরিয়াস। গুগলের সম্বন্ধে আমার অত জানানোর কিছু নাই আসলে, আমি আপনার বলতেছি গুগল অ্যাডসটা কত বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এক ধরনের অ্যাড দেখলাম, এই অ্যাডগুলোকে বলা হয় হচ্ছে পিপিসি অ্যাড, পেপার ক্লিক। পেপার ক্লিক কেন? আমি যদি এখানে ক্লিক করি, আমি ঢুকে যাব কোথায়? আমি ঢুকে যাব হচ্ছে একটা ওয়েবসাইটে। তাহলে এই লোকটা ওয়েবসাইট ভিত্তিক মার্কেটিং করছে। সে চায় যে মানুষ যদি লেখে এমএসসি ইন ডিজিটাল মার্কেটিং, তাহলে তার রেজাল্টটা এখানে সামনে আসলো। সে এখান থেকে অ্যাড দিয়ে সে কি করতে পারলো? সে একটা ক্লায়েন্ট নিয়ে আসতে পারলো। আগে এটুকু বুঝি। তাহলে আমার এই ধরনের অ্যাড দিয়ে, এই সার্চ ইঞ্জিনে অ্যাড দিয়ে আমার লাভটা কি হচ্ছে? এই সার্চ ইঞ্জিনে, ঠিক আছে, আমার অ্যাড দিয়ে লাভটা কি হচ্ছে? আমি এখান থেকে ভিজিটর গেইন করতে পারি, কনভার্সন গেইন করতে পারি, মোট কথা আমি একটা কাস্টমারকে গেইন করতে পারি, সোজা সাপটা ভাষা, একটা কাস্টমারকে আমি গেইন করতে পারি। তো এই ধরনের সার্চ ইঞ্জিনের যেই রেজাল্টগুলা বা অ্যাডের রেজাল্টগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় পিপিসি। আবার বলছি পিপিসি, পে পার ক্লিক। তার মানে এখানে আমি যে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে অ্যাডভার্টাইজারের ওয়েবসাইটে ঢুকলাম, তার গুগলে অ্যাকাউন্ট থেকে, তার গুগল অ্যাডসের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিছে, গুগল চার্জ করছে। সো গুগলের একটা প্ল্যাটফর্মে যদি ক্লিক না করে তাহলে কি টাকা কাটবে? না, টাকা কাটবে না। এখানে কিছু ব্যাপার আছে, আপনি এখানে কিছু অপশন আছে, কিছু ব্যাপার আছে, আপনি গুগলকে কিভাবে টাকা দিতে চান সেগুলো অপশন আছে। পিপিসির ক্ষেত্রে পেপার ক্লিক, যতক্ষণ না ক্লিক না হবে ততক্ষণ টাকাটা কাটবে না। গুগল অনেকভাবে চার্জ করতে পারে। ইমপ্রেশন ভিত্তিক, ইমপ্রেশন ভিত্তিক বলতে কি বলতে পারেন বলতো খলিল ভাই, আপনি একটু বুদ্ধি করে বলেন। মনে করেন যে গুগল মানে ক্লিকের জন্য টাকা কাটবে না, ইমপ্রেশন ভিত্তিক টাকা কাটবে, তাহলে কিভাবে টাকা কাটতে পারে? এই যে দেখলাম আমরা একটা চোখের সামনে আসলো, এটার জন্য টাকা কাটবে। টাকা কাটতে দাদা পারে বিহেভিয়ারের উপরে না, বিহেভিয়ার উপরে না, মানে অনেকভাবে টাকা কাটে। আমি বলতেছি সব অ্যাডের জন্য সব ধরনের টাকা কাটে না। আমরা শিখবো, বললাম তো একবারে গোড়া, আগে থেকে গোড়াটুকু শিখবো একবারে মোটামুটি, আমি যেটুকু জানি, ট্রাস্ট মি। তো আমি একটু ক্লিয়ার করে দেই যে এখানে একটা বিষয় দেখেন, ইমপ্রেশন ভিত্তিক যদি হয়তো, একে তো সার্চ রেজাল্ট, আমি একটু কথা বলে দিই,
এটা কোনো ইউটিউব ভিডিও না, এটা কোনো ডিসপ্লে ক্যাম্পেইন না, এটা কোনো ডিসপ্লে অ্যাড না, দিস ইজ আ সার্চ অ্যাড। আমি গুগলে একটা স্পেসিফিক জিনিস নিয়ে কথা বলতেছি, সেটা হচ্ছে গুগলের সার্চ অ্যাড বা পিপিসি ক্যাম্পেইন, পিপিসি অ্যাড নিয়ে বলতেছি। তো যদি গুগল ইমপ্রেশন যদি চার্জ করতো, তাহলে ইমপ্রেশন যদি কয়েক লাখ হয়ে যেত, আর যদি 1 টাকা করে চার্জ করতো, তাহলে একটা মানুষের বিল উঠতো কত, হয়তো 1 লাখ টাকা। তাহলে এটা গুগলে কেউ কোনোদিন অ্যাড দিতে আসতো না, তার কোনো লাভই হতো না। এখন গুগলে অবশ্যই চিন্তা থাকবে আমি আমার ইউজারের কাছ থেকে লাভ করবো, প্লাস তাকেও লাভবান করবো, আদারওয়াইজ তো কেউ এখানে অ্যাড দিবে না। সো এর জন্য এই ধরনের অ্যাডের ক্ষেত্রে গুগল কখনোই আপনার চার্জ করে না ইমপ্রেশন ভিত্তিক, মানে অ্যাড যদি কেউ দেখে তাহলে চার্জ করবে না, বিকজ এটা সার্চ অ্যাড, এটা পিপিসি অ্যাড। এটার মেন উদ্দেশ্য হচ্ছে যদি কেউ ক্লিক করে, ক্লিক কেন করবে, ধরেন আমি এমএসসি ডিজিটাল মার্কেটিং লিখছি, তো এখানে আমি মনে করেন যে অ্যাডটা দিছি, তাহলে অ্যাডটা দেওয়া মানে কি আমি টপে আসি বাই ফোর্সে, এসিও করে না, টাকার জোরে, অনেক কিছুর জোরে আমি এখানে র্যাঙ্কিংয়ে আসি, আমি র্যাঙ্কিংয়ে চলে আসছি ফার্স্ট র্যাঙ্কিংয়ে, তাহলে এখানে ঢুকতে পারলাম, ঢুকে যদি আমি ওই অ্যাডভার্টাইজার যদি একটা ক্লায়েন্ট হ্যান্ডেল করে, তার তখন তার লাভ হবে, যদি একটা অ্যাডমিশন গেইন করতে পারে। ফর এক্সাম্পল আমি এই যে এমএসসি ডিজিটাল মার্কেটিং করতেছি, কিন্তু আমি এরকম অ্যাড দেখেই বার্লিন ইউনিভার্সিটিতে আমি জয়েন করছিলাম, আমি অ্যাপ্লাই করছিলাম, দেন তারা আমার স্কলারশিপ দিয়ে ভুগিচুগি বলে আমাকে বলে 12 লাখ টাকা লাগবে, 12,000 ইউরো লাগবে ফর এক্সাম্পল। তো আমি যদি এখানে ভর্তি হয়ে যাই, তারা 12,000 ইউরো লাভ করবে। তো দেখা গেল যে আমাকে ধরতে তার গুগল অ্যাডসে খরচ $10, হ্যাঁ, একটা ক্লিকে মনে করেন তার $10 স্পেন্ড হয়েছে, বাট $10 স্পেন্ড হওয়ার কারণে তারা আমার কাছ থেকে 12,000 ইউরো নিয়ে নিল, লাভ না? সো মার্কেটিংগুলো এমনিই চলে, মোট কথা হচ্ছে যে এইভাবে চলে। আমি আস্তে আস্তে সব আলোচনা করব, আজকে শুধু পরিচয় পর্ব করাই দিব। সো এটা হচ্ছে পিপিসি ক্যাম্পেইন, যে কীভাবে পিপিসির মধ্যে এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মধ্যে অ্যাড দিয়ে আলটিমেটলি কাস্টমারকে গেইন করা যায়, ঠিক আছে? আবার এই সেম জিনিসটা যদি আমি আরেকবার সার্চ করি, একটু দেখবেন কাইন্ডলি, আপনারা কি একটু নোটিসেবল ডিফারেন্স পাইছেন? এনিওয়ান? চেঞ্জ হয়ে গেছে দাদা। চেঞ্জ হয়ে গেছে, এক্স্যাক্টলি, নাইস। ব্যাস, তার মানে কি এখানে দের ইজ এ কম্পিটিশন, কি দের ইজ এ কম্পিটিশন কাদের সাথে, কাদের সাথে কম্পিটিশনটা হচ্ছে? এনিওয়ান? একটু ওয়েবসাইট। অ্যাডভার্টাইজারের মধ্যে অ্যাডভার্টাইজার। তার মানে অনলাইন মার্কেটিং এর মধ্যে দুই ধরনের কম্পিটিশন হয়ে থাকে, একটা হচ্ছে পাবলিশার টু পাবলিশার। পাবলিশার মানে কি, যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা ভিডিও বানায়, যারা ব্লগ লেখছে, যেমন আমরা এসি যখন করি, আমরা ব্লগ নিয়ে করি, অবশ্যই ওয়েবসাইট টু ওয়েবসাইট, সেটা কোনো সমস্যা না। বাট এখানে অ্যাডভার্টাইজার টু অ্যাডভার্টাইজার কম্পিটিশন চলে, তখন এই গুগল মামা এবং ফেসবুক মামা তখন তাদের নতুন স্ট্র্যাটেজি ডিফাইন করে, তারা লাভ করবে কেমনে। তারা যদি একটা ফিক্সড দাম ধরে দেয়, তখন দেখা যাবে যে অনেক অ্যাডভার্টাইজার আছে যারা হচ্ছে ওই দাম দিয়ে কিনে নিতে পারবে, ওই সিটটা বুক করে নিতে পারবে, তখন তাদের লস হবে। ওরা কি করলো, চান্দু আমি একটা অকশন বানাবো তোমাদের জন্য, অকশন। কিরকম অকশন? যে অকশনে যে বেশি টাকা আমার পে করবে তারে আমি ফার্স্ট পজিশনে নিয়ে যাব। আপাতত মনে রাখেন যে অকশনে যে বেশি টাকা দেয় তাকে গুগল মনে করেন যে ফার্স্ট পজিশনে নিয়ে যায়, হিসাবে তা না, আরো অনেক কিছু আছে। আপনার ওয়েবসাইটের কোয়ালিটি, আপনার কিওয়ার্ড, আপনার ওয়েবসাইট দেখতে কেমন, আপনার ওয়েবসাইট কত দ্রুত লোড নেয়, সবকিছু মিলে গুগল আপনাকে র্যাঙ্কিং দিবে, সেটা আমরা ধীরে ধীরে শিখবো, ঠিক আছে? বাট তারপরও একটা ফ্যাক্ট হচ্ছে যে যত বেশি মনে করেন বিড হয়, কেন নিলাম হয়, ফর এক্সাম্পল এমএসসি ইন ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, এই কিওয়ার্ডের জন্য হয়তো বিড হয়েছে আপনার মনে করেন $10, ঠিক আছে? তার মানে প্রতি ক্লিকের জন্য বিড হচ্ছে $10। তো যেই $10 পে করতে সক্ষম, হ্যাঁ, তাকেই মনে করেন যে আগে রাখবে। এখন মনে করেন দাদা এই লোকটা $10 বিট করছে, 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 এই চারোটা মানুষই $10 বিট করছে, তাহলে দাদা কারে গুগল আগে আনবে? তখন একটা জিনিস দেখা যায়, গুগল তার ওয়েবসাইটের ইউজার এক্সপিরিয়েন্স দেখে, হ্যাঁ, গুগল তার ওয়েবসাইটের ইউজার এক্সপিরিয়েন্স দেখে, তার ইউজার এক্সপিরিয়েন্স কি, তার ভিজিটরের জন্য সুবিধা কিনা, তারপর দেখে যে তার একটা এসইও অপটিমাইজ কিনা, বেসিক কিছু এসইও আছে আমরা দেখবো, টাইটেল অপটিমাইজেশন, কিছু কিওয়ার্ড, তার অ্যাডের ফরম্যাটটা কেমন, অ্যাডটা কি, যে এখানে অনেক সুন্দর সুন্দর অ্যাড কপি আছে, এটাকে আমরা অ্যাড কপি বলি, হ্যাঁ, তার অ্যাড কপিটা কেমন, হ্যাঁ, তারপর দেখেন এই যে দুইটা হাত পা বেরোয় গেছে, এগুলোকে এক্সটেনশন বলে, হ্যাঁ, এই মূল বিষয় থেকে যখন আমরা দুইটা এক্সট্রা জিনিস দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় এক্সটেনশন, হ্যাঁ, এগুলোকে বলে সাইট লিঙ্ক বলা হয়, দেখবো আমরা এক্সটেনশনগুলো কি কি। এটাকে বলা হয় ইউআরএল, টাইটেল, মেটা ডেসক্রিপশন, এই যে এক্সট্রা করে দুইটা হাত পা দেখতে পাচ্ছি, ব্রাঞ্চেস দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় এক্সটেনশন, হ্যাঁ, এই যে এক্সটেনশনগুলো আছে, এরকম আরও অনেক বিষয়বস্তু আছে এবং কোয়ালিটি স্কোর হয়, তখন গুগল মিলাই দেখে যে 10টা ব্যক্তি আমাকে $10 করে প্রতি ক্লিকের জন্য দিচ্ছে, কিন্তু তার মধ্যে কার হচ্ছে ওয়েবসাইটের স্পিড বেশি, কার কত ইউজার এক্সপিরিয়েন্স ভালো, কার কত এসইও অপটিমাইজ, কার কেমন যায়, ঠিক সেইভাবে গুগল কি করে র্যাঙ্কিংটা নিয়ে আসে, ঠিক সেভাবে গুগল কি করে র্যাঙ্কিংটা নিয়ে আসে। এখন আরেকটা ইন্টারেস্টিং বিষয় হইতেছে যে র্যাঙ্কিংটা তো নিয়ে আসে ভালো কথা, বাট গুগল সাফেলও করে, সাফেল করে, একটু দেখলাম না সাফেল করলো, কেন করে? গুগল যদি মনে করেন যে একটা ব্যক্তিকে যদি বারবার মানে সামনে নিয়ে আসে, তাহলে বাকিগুলো তো ক্লিক পাবে না,
বাকিগুলো তো মানুষ কেউ ক্লিক করবে না, তখন দেখা যায় যে সে কারো কাছ থেকে ব্যবসা করতে পারবে না। তো সব মিলিয়ে গুগল চেষ্টা করে যার সবকিছু ভালো, রেলিভেন্সি ভালো, তাকেই সব থেকে বেশি দেওয়ার জন্য। বাট ইন দ্য ওভার এন্ড গুগল এত সুন্দর অপটিমাইজ, আপনি অ্যাড ছাড়লেও আপনি ওখান থেকে রেজাল্ট পাবেন, মানে ঠিকভাবে ছাড়তে পারেন। এই কারণে গুগল অ্যাড সব থেকে বেশি জনপ্রিয়, মোট কথা। আচ্ছা, কামিং টু দ্য পয়েন্ট হচ্ছে যে গুগলের ওয়্যার গুগল অ্যাডস আর শোন। আমি আগে বলছি ইটস অ্যান অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। গুগল অ্যাডস, গুগল অ্যাডওয়ার্ডে বলা হয়, বা পিপিসি ক্যাম্পেইন বলা হয়, অনেকগুলো নাম আছে। আপনারা যখন ফাইবারে কাজ করতে যাবেন তখন দেখবেন গুগল অ্যাডস কেউ বলবে, বা আপনার ক্লায়েন্ট আপনি গুগল অ্যাডওয়ার্ডও বলবে, বিকজ গুগল অ্যাডওয়ার্ড ছিল গুগলে আর আগের নাম আসলে। তো পরে আগের নাম চেঞ্জ করে দেন হচ্ছে গুগল অ্যাডস আসছে, বিকজ ফেসবুক অ্যাডসের মতো গুগল অ্যাডস আসছে। অ্যান্ড দেন পিপিসি ক্যাম্পেইন, এটা কমন নেম, বিকজ পিপিসি ক্যাম্পেইন গুগল অ্যাডসের সব থেকে জনপ্রিয় ক্যাম্পেইন, পিপিসি অ্যাডস সব থেকে। বিকজ এখানে যারা ইউজাররা আসে তারা কিছু না কিছু লিখে আসে মানে তার ইন্টেন্টটা নিয়ে আসে। ফর এক্সাম্পল, আমি একটা ব্যাগ কিনবো, আমি যদি লিখি যে বেস্ট ব্যাগস ইন বাংলাদেশ, আমি প্রিটি শিওর অ্যাড পাবো না বাংলাদেশে। গুগল অ্যাড স্টিল একটা নিউ প্ল্যাটফর্ম, বাট ওভার দ্য টাইম ইটস গোয়িং আপডেটেড, এটা এখনো মানুষ করতেছে। বাট মনে করেন যে আমি যদি মনে করেন যে এই বেস্ট ব্যাগস ইন বাংলাদেশ লিখে র্যাঙ্কিং আসতে পারি ফর এক্সাম্পল, হয়তো আমি এখান থেকে ট্রাফিক নিয়ে আসতে পারবো। সো এরকমভাবে মানুষ কি করে, অ্যাডভার্টাইজ করে সার্চ ইঞ্জিনের মধ্যে। সো এটা হচ্ছে কি গুগলের সার্চ ওন প্ল্যাটফর্ম। এখানে আরেকটা ব্যাপার আছে জানেন কি, গুগল নিজের প্ল্যাটফর্মে অ্যাড দেখায়, একটু আগে বলছিলাম গুগল শো দেয়ার অ্যাড কি নিজের প্ল্যাটফর্মে দেখায়। এছাড়া গুগল একটা জনপ্রিয় ব্যাপার আছে যেটাতে মানুষ অনেক ইনকাম করে, শুনে থাকবেন, যারা অ্যাফিলিয়েট করে, যারা হইতেছে যে ব্লগ লেখে ইনকাম করে। কেউ কি বলতে পারবেন সেই প্ল্যাটফর্মটার নামটা কি? এনিওয়ান? দাদা বুঝিনি, আরেকবার একটু বলবেন? ওকে, আমি বলছি গুগল সার্চ, এই যে গুগল সার্চ, এটা কার প্ল্যাটফর্ম? গুগলের নিজের না? জি। নিজের। তো গুগলে পার্টনার কিছু প্রোগ্রাম আছে, গুগলে পার্টনার সাইটও আছে, গুগলে পার্টনারও আছে। তো একটা পার্টনার বলতে পারবেন যে পার্টনার দিয়ে পাবলিশারও ইনকাম করতে পারে, গুগলের লাভ হয়? এনিওয়ান? মেবি কি কি? প্লে স্টোর। হ্যাঁ, প্লে স্টোর, নাইস। আর আর কেউ? গুগল অ্যাডসেন্স, হ্যাঁ, ইউটিউব, এই তো চমৎকার, সবাই বুঝতেছেন। এখন দেখেন যে গুগল, আমার একটা ছোট ব্লগ আছে, আমি ডেমো ব্লগ, আমি মানুষ মানে আপনাদের দেখানোর জন্য করছিলাম। এটা হচ্ছে হান্টিং হাইভ, এটাতে মূলত আসলে দেখাইছিলাম। সো এখানে আমার দেখেন, এটা এই ব্লগের মধ্যে আপনার একটু আসেন, একটু লোড নিতে দেরি হবে। ওকে, আমরা একটু এখানে যাই, অন্য একটা জায়গায় যাই, দাঁড়ান একটু ওয়েট করেন, একটু দেখাই। হ্যাঁ, এই যে সি ওভার দেয়ার, যে আমার এই ব্লগের মধ্যে অ্যাডস দেখাইছে, কি আছে? অ্যাডস বাই গুগল। তো এটা তো গুগলের প্ল্যাটফর্ম না, এটা কার প্ল্যাটফর্ম? এই ওয়েবসাইটটা আমার, এই ওয়েবসাইটটা আমার, একটা নিউলি মেড ওয়েবসাইট, যে ওয়েবসাইট দিয়ে চেষ্টা করা হচ্ছে একটা ভালো ইনকাম সোর্স জেনারেট করার জন্য, একটা অ্যাফিলিয়েট বা অ্যাডসেন্স টাইপ সাইট। সো এই যে এই সাইটের মধ্যে আমি একটা সাইট বানালাম, এই সাইট বানিয়ে আমাকে ইনকাম করতে হবে না? নাহলে তো আমি সাইট বানালাম কি, আমার ডোমেনে টাকা যাচ্ছে, হোস্টিংয়ে টাকা যাচ্ছে, আপনাদের এসইও পার্ট এগুলো আছে, ডোন্ট ওয়ারি। তো এই যে অ্যাডস বাই গুগল, আমি নিশ্চয়ই গুগলের পার্টনার প্রোগ্রামে আয়তায় পড়ছি, গুগলের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেটা আমি পাস করে গেছি। তারপরে গুগল কি করছে, ইয়েস ইউ আর নামে পার্টনার। ওকে, সব দেখতেছেন না? ওকে, নেটওয়ার্ক জানি, এটা কম্পিউটার ইংলিশ হতে পারে। আচ্ছা, এনিওয়ে আমরা শুরু করি। আচ্ছা, এইখানে দেখেন যে অ্যাডস বাই গুগল আসছে, গুগলের পার্টনার প্রোগ্রামে আসছি। গুগলের অ্যাডসেন্স নামে একটা জায়গা আছে, প্ল্যাটফর্ম আছে। ওই অ্যাডসেন্সের মধ্যে ভালো কথা মনে করাইছেন, অ্যাডসেন্সের একটা ভিডিও আজকে বানায় আপলোড দেওয়ার কথা, কিভাবে ট্যাক্স সাবমিট করতে হয়, বিকজ আমার ট্যাক্স সাবমিট করা লাগবে আবার। ওটা আমি আজকে রেকর্ড করে আপনাদের আপলোড করে দিব। এই যে আমাদের 3 ফেজ একাডেমির এখানে অলরেডি সব কিছু দেওয়া আছে। গুগল অ্যাডসেন্স নিয়ে অনেক বিস্তারিত বিষয়ে আমি বলছি, আরও হয়তো আসবে যে গুগল অ্যাডসেন্স। তো এখানে একটা লেসন আজকে আপডেট হবে, যারা ব্লগিং নিয়ে কাজ করতে চান তাদের জন্য এটা অনলি, ঠিক আছে? বাট আমরা গুগল অ্যাডস নিয়ে এখন ক্লাস করবো। এই যে এই পার্টটায় আছে, আমি একটু দেখাই দিই, গুগল অ্যাডসেন্স মাস্টারি। এই পার্টে আজকে একটা যাবে, আরেকটা নতুন ভিডিও যাবে। ওকে, তো এই গুগল অ্যাডসেন্সের মাধ্যম দিয়ে দেখেন গুগল ইজি অ্যাড দেখাইতেছে আমার ওয়েবসাইটে। এগুলো হচ্ছে গুগল পার্টনার প্রোগ্রাম। তার মানে দেখলাম গুগল নিজের প্ল্যাটফর্মেও অ্যাড শো করতেছে বিভিন্ন অ্যাডভার্টাইজারের, আবার বিভিন্ন অ্যাডভার্টাইজারের আবার অ্যাডস দেখতে পাইতেছি গুগল পার্টনার প্রোগ্রামে। বুঝেন বিষয়, যাতে করে গুগল নেটওয়ার্কটাকে বড় করতেছে, হিউজ পরিমাণ বড় করতেছে। আর কোথায় কোথায় গুগল অ্যাডস দেখা যায়? সার্চ নেটওয়ার্ক তো বললাম, ওয়েবসাইটে শেয়ার প্ল্যাটফর্ম একটু আগে বললাম, ম্যাপস,
গুগল ম্যাপস তাদের যে বিষয়টা আছে সেখানেও অ্যাডস দেখা যায়। গুগল অ্যাপসেও কি কি দেখবেন প্রচুর গুগল অ্যাপ ইনস্টল করেন না, গুগল প্লে স্টোরের মধ্যেও দেখবেন অ্যাড দেখায় কিছু সার্চ করলে ওইখানে হয়। মজার বিষয় একটা আপনাদের বলি যে সার্চ নেটওয়ার্ক মানে খালি গুগল পিপিসি না। কেন? গুগলে অন্য অন্য প্ল্যাটফর্মে তো সার্চ নেটওয়ার্ক থাকতে পারে না? ইউটিউবে অ্যাডসে কি সার্চ নেটওয়ার্ক নাই? এই যে আমি ইউটিউবে ঢুকলাম ব্রাদার, এখানে কি একটা আমরা মানে অ্যাড দেখতে পাচ্ছি? একটা কি অ্যাড দেখতে পাচ্ছি না এখানে? অ্যাড আমাকে কি বলতে পারবেন এটা কি ধরনের অ্যাড? এটা কি ধরনের অ্যাড হতে পারে? এনিওয়ান? এটা কোন ধরনের অ্যাড হতে পারে? শিওর ডিসপ্লে অ্যাড? শিওর? কয়জন শিওর? 100%? এটা ইউটিউবের মধ্যে ডিসপ্লে অ্যাডস কেন হবে? ও মাই গড। কিছু তো সার্চ দেই না আমরা, এমনি আইছে। হ্যাঁ, মানে আমার ভিডিওর মধ্যে কোনো ভিডিও দেখায় নাই, তার ভিডিওর মধ্যে না দেখায় যদি কোনো মানে ইমেজ আকারে কোনো কিছু আসে সেটা কি হবে? ডিসপ্লে অ্যাড। তো দিস ইজ দ্য ডিসপ্লে অ্যাড, কারণ অ্যাডে ক্লিক করলে উই আর মুভিং অন দ্য ল্যান্ডিং পেজ। এটা ল্যান্ডিং পেজ বলা হয়। ল্যান্ডিং পেজ মানে ওয়েবসাইট না, যেই পেজে ইউজার ল্যান্ড করে সেটাকে ল্যান্ডিং পেজ বলে। একটা ওয়েবসাইটের যে কোনো পার্টিকুলার পেজে যখন একটা কোনো ইউজার ল্যান্ড করে, সে প্রত্যেকটা পেজই ল্যান্ডিং পেজ। আপনি এখন যেই পেজটাতে ল্যান্ড করাবেন আপনার ইউজারদের সেটাকে ল্যান্ডিং পেজ বলে। ক্লিয়ার? ইটস আ ল্যান্ডিং পেজ। সেই লোকটা ইউটিউবে অ্যাড দিছে কেন? যাতে করে হ্যাঁ ও গুগল অ্যাডসের থ্রুতে ইউটিউবে অ্যাড দিছে, ইউটিউবে ডিসপ্লে অ্যাড দিছে যাতে করে সে এখান থেকে ইউজার পেয়ে এই দেখেন বলতেছে আপনি কি এসএসডি কিনবেন, এই যে আমাদের এসএসডি বাই নাও। এখান থেকে সে যাতে কি করতে পারে সে তার প্রোডাক্ট সেল করতে পারে। অ্যান্ড এখানে দেখতে পাবেন তার গুগল অ্যাডস এর সবকিছুই সেট আপ করা আছে। এগুলো সব আমরা শিখবো ব্রাদার, দেখেন খুব মজা শিখবো আমরা। এখন দেখেন যে গুগল অ্যাডস ইউটিউবে দেখলাম, এবার ইউটিউবে দেখেন, ইউটিউবে এখানে ডিসপ্লে দেখতে পাচ্ছি না? ইউটিউবে এখানে যদি সার্চ করি এমএসসি ডিজিটাল মার্কেটিং, এগেইন আপনারা এখন কি পাইতেছেন বলেন? আপনারা কি দেখতে পাইতেছেন নাও? অ্যাডস দেখতে পাই। সব অ্যাড। তাহলে এটাও কি সার্চ অ্যাড না ব্রাদার? এটাও সার্চ অ্যাড। ওকে, এটাও সার্চ অ্যাড। তার মানে গুগলের শুধু সার্চ ইঞ্জিন না, এটা সার্চ ইঞ্জিনের মধ্যে অ্যাড দেখতে পাচ্ছি, বাট গুগলে যদি অন্য কোনো প্ল্যাটফর্ম থাকে, ফর এক্সাম্পল আপনার ইউটিউব বা প্লে স্টোর, সেখানেও সার্চ ইঞ্জিন যদি বলে কিছু থাকে সেখানেও সার্চ অ্যাড দেখানো যায়। ক্লিয়ার? এগুলোও পিপিসি ক্যাম্পেইনের আওতায় পড়ে। সো দিস অল আর সার্চ অ্যাডস। আমি বলছি না একদম ভেরি বেসিক থেকে যাব, একদম গোড়া থেকে যাব, ঠিক আছে? কোনো ইনফরমেশন বাদ দেওয়ার চেষ্টা করবো না। ওকে, আচ্ছা তারপর দেখি একটু আমরা, ঠিক আছে? তারপর দেখেন আমি যদি একটু জিমেলে যাই, আমি যদি যাই ফর এক্সাম্পল আমার জিমেলটা একটু যাই, যদি আমার জিমেলটা এখন ঠিক না আমার জিমেলটা একটু ঢুকি আমি। ওকে, আমারে এইখান থেকে মারে ফেলতেছে, যাই হোক। ওকে ফাইন, আমি একটু অল মেলে যাব। এখানে না, লেট মি স্টার্ট, সোশ্যালে যাই। হ্যাঁ একটা মিনিট, সোশ্যাল আপডেটস আপনাকে দেখাতে পারবো, ফরম, প্রমোশন। আচ্ছা এখানে নাই, গিভ মি আ মিনিট। আমি একটু বাবার ইসে যাই, বাবার ইমেলটাতে একটু যাই, তাহলে আপনি ক্লিয়ার দেখাতে পারবো। আচ্ছা আজকে আমাদের কপালে আসলে অ্যাড নাই। এইখানে এই যে জিমেল, এই আছে অ্যাড চলে আসছে ব্রাদার, অ্যাড চলে আসছে। এই যে দেখেন নেম গুগল ক্লাউড, অ্যাড দেখতে পাচ্ছেন? সো গুগলের প্রত্যেকটা প্ল্যাটফর্মেও সম্ভব অ্যাডস পসিবল। এখানেও সার্চ ইঞ্জিন আছে, এখানেও দেখবেন সার্চ করলে মাঝে চলে আসবে, ঠিক আছে? সো প্রত্যেকটা প্ল্যাটফর্মে অ্যাডস দেখানো পসিবল, সব জায়গায় অ্যাডস দেখানো পসিবল। তারপর দেখেন ডিসকভারি, জিমেল সার্ভিস, এগুলো পরে আমি বলবো। এখন হচ্ছে ওয়াই গুগল অ্যাডস। দাদা আমরা কেন গুগল অ্যাডস ইউজ করবো? কারণ গুগলের প্রত্যেকটা বিষয় খুব চমৎকারভাবে মেজার করা যায়। আর সত্যি কথা বলি, গুগল অ্যাডস ইজ মাচ মোর স্টেবল দেন ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস দিন দিন বাজে হইতেছে, আমি জানি না ওয়েন ফেসবুক উইল অ্যাকচুয়ালি টেক নেসেসারি স্টেপস টু রিকভার। দিন দিন বাজে হইতেছে, হ্যাঁ সার্ভিস বাজে হইতেছে, হয়তো ঠিক হয়ে যাবে, বাট তারপরও এরকম আশা করা যায় না ফেসবুকের কাছ থেকে যে আসলে এরকম একটা সার্ভিস। কারণ অনেকদিন ধরে অ্যাড বন্ধ, হুট করে তাদের পলিসি চেঞ্জ হয়েছে। সো এগুলো মনে করেন যে ইউজারকে বিভ্রান্তি করতেছে। বাট আপনি কখনো কি শুনছেন যে গুগল হঠাৎ করে বন্ধ হয়ে গেছে? বা শুনলেও ওটা হয়তো অনেকদিন আগে শুনছেন, গুগলে অ্যাড চলে না, গুগলে এই প্রবলেম সেই প্রবলেম। আমার মনে হয় আপনার খুব কমই শুনছেন, নাকি? হয়তো জানেন না, বাট কমই শুনছেন। বাট ফেসবুক অ্যাডস নিয়ে কিন্তু দুনিয়া মানুষের কমপ্লেন, সে বাইরের দেশে হোক বা বিদেশ, মানে আমাদের দেশে হোক। সো সেই ক্ষেত্রে
গুগলের অ্যাডস মানে মেজার করা অনেক ভালো, তবে হ্যাঁ গুগলেরটা সরি শোনা যাচ্ছে না আবার? এখন ওকে ওকে ঠিক আছে, আমার এই কম্পিউটারে গ্লিচ হতেছে, সরি। ওকে, এখন দেখেন, সো গুগল অ্যাডস কেন মেজারেবল? বিকজ একটু একটু বলে রাখা ভালো যে গুগলের পিপিসি একটু বেশি, মানে গুগলের টাকা একটু বেশি। সত্যি গেলে টাকা বেশি মানে হচ্ছে একটা সিপিসি বলে একটা কথা আছে, এই যে পেপার ক্লিকের কথা বললাম, পেপার ক্লিক। তো পেপার ক্লিক মানে যে সার্চ অ্যাড তা না, মানে যে কোনো মানে এই একটা ক্লিক করলো একটা পেপার পিপিসি হয়, মানে যেটাই করি না কেন একটা সিপিসি হয়, কস্ট পার ক্লিকে। সিপিসি সব ক্ষেত্রে, এখানে একটু আগে দেখলাম এমএসসি ডিজিটাল মার্কেটিং, এটা যে ক্লিক করি সেটা একটা কস্ট আছে, ওই অ্যাডের কস্ট আছে। এই ডিসপ্লে অ্যাড, এই ডিসপ্লে অ্যাড যদি আমি ক্লিক করি এটার একটা কস্ট আছে, সিপিসি আছে। তো এই কস্ট পার ক্লিক গুগলের বেশি, ভালো বেশি অন অ্যাভারেজে। তো টু বি ভেরি অনেস্ট, অন অ্যাভারেজে এই সিপিসিটা হইতেছে গুগলের অ্যাভারেজে 2.62। আমরা যদি একটু মেজার করি অ্যাভারেজ সিপিসি, অ্যাভারেজ সিপিসি অফ গুগল অ্যাডস, দেখবেন 2 এর উপরে। হ্যাঁ, অ্যাভারেজ কস্ট পার ক্লিক অন গুগল অ্যাডস বিটুইন 1 to 2, মোটামুটি অন অ্যারাউন্ড আপনার $2, অ্যারাউন্ড $2। বাট অন দ্য আদার হ্যান্ড আপনি যদি এটারই ফেসবুক অ্যাডস দেখেন, আমি আপনাদের দেখাইছিলাম যে 1 পয়সা দিয়ে ফেসবুক অ্যাডস এর ট্রাফিক জেনারেট করছিলাম। ফেসবুক অ্যাডস টু বি অনেস্ট বাড়ছে, সত্যি বলতে আগে ছিল 60 সেন্ট, এখন এটা $1 কাছে গেছে। বাট তারপরেও ফেসবুকের সিপিসি মোটামুটি অনেকটা কম আছে কস্ট পার ক্লিকে, যে কোনো ধরনের অ্যাড মানে অ্যাড প্ল্যাটফর্মের ক্ষেত্রে, সেটা আপনার ডিসপ্লে অ্যাড হোক, ভিডিও অ্যাড হোক, হোয়াট এভার দ্য অ্যাড ইজ ডাজন্ট ম্যাটার। থিং ইজ আপনার গুগল অ্যাডস ইজ হাংরি, গুগল অ্যাডস ইজ নট ফর ফকিরনিস, সত্যি সরি টু সে, কারণ গুগল অ্যাডস আসলে কস্টলি। বাট হ্যাঁ, গুগল হ্যাজ মাচ মোর আরওআই মানে হচ্ছে হাই কনভার্সন রেট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট অনেক বেশি, অ্যান্ড সেগুলোর সাফিসিয়েন্ট প্রুফ আপনাদের আমি দেখাতে পারবো। আই হ্যাভ লট অফ ডাটা, যদি ক্লায়েন্ট আমার কাছ থেকে অ্যাক্সেস না নিয়ে যায় তাহলে আমি দেখাতে পারবো, অনেক ডাটা আছে আমার কাছে। এবং আমাদের গুগল অ্যাডস মাস্টারির মধ্যে আপনি দেখতে পাবেন, এখানে আমি অলরেডি দেখাইছি আমি যেসব ক্লায়েন্টের কনভার্সন গেইন করছিলাম সব কিছু দেওয়া আছে এর মধ্যেও, সেটা আপনারা অলরেডি দেখবেন। ক্লাস তো আছে, তারপরে এগুলো দেখে নিয়ে যে কীভাবে আমি মানে কেস স্টাডিগুলো দিছিলাম। আচ্ছা, এখন দেখেন যে একটু আগে বলছিলাম যে গুগল অ্যাডস একটা মজার বিষয় হচ্ছে যে এটা একটা ইনস্ট্যান্ট আপনাকে রেজাল্ট দেয়, ভালো ইনস্ট্যান্ট দেয়। এটার অ্যাড রান হতে খুব ভালো, অনেক স্মুথ অ্যাড রান হয়। এবং গুগলের সাপোর্ট, সত্যি কথা বলি এবার কামিং টু দ্য পয়েন্ট, আমাদের ইমামুল ভাই আছে, লেজিটে কাজ করে, উনি ভালো বড় লেভেলের ফ্রিল্যান্সার, আপনারা সবাই চেনেন। তো ইমাম ভাইয়ের একটা গুগল অ্যাডসে উনি আমাদের অফিসার ছিলেন, আমরা গুগল অ্যাডস রান করতেছিলাম, তো ওই গুগল অ্যাডসটা রান হচ্ছিল না। কারণ ছিল যে কানাডাতে আপনার কোনো হাউজিং বা রিয়েল এস্টেট নিয়ে অ্যাড দেওয়া যাচ্ছিল না। তো ইনস্ট্যান্টলি আমরা সাপোর্টে নক দিই, অ্যান্ড উইদিন ফিউ আওয়ার্স ওই গুগলের একজন ফাতিমা নামে একজন রিপ্রেজেন্টেটিভ আমাদেরকে কল দেয়, অ্যান্ড কল দিয়ে সে আমাদেরকে একটা সেট আপ বন্ধ করে দিয়ে যায়, আপনি অ্যাড সেট আপ করেন। অ্যান্ড মজার বিষয় আমি আপনাকে বলি, আমি একটা $150 কাজ পাইছিলাম ব্যাক ইন আরো 8 মাস আগে, তখন ওই একটা চলতেছিল না, আমি গুগল অ্যাডস সাপোর্টে হেল্প নিছিলাম, অ্যান্ড ওরা এসে আমাকে একটা সেট আপ করে দেন, একটা খুব ভালো চলে, ক্লায়েন্ট আমার টাকা দিয়ে গেছে। সো আমার একটা অ্যাডে কিছুই করা লাগে নাই, বাস্তব সত্যি কথা আপনাকে বলতেছি। সাপোর্ট সিস্টেম অসাধারণ গুগল অ্যাডসের, মানে ইটস নট লাইক ফেসবুক অ্যাডস পুরো তোতা পাখির মতন, সাপোর্ট খুব ভালো পাবেন। আগে বলতে ইটস ভেরি কস্টলি। আমার একটা ক্লায়েন্ট আছে, আমি যে ক্লায়েন্টের সোলারে অ্যাড রান করি, তাদের প্রতি লিডের কস্ট পড়ে $200 প্রতি লিড। একটা কাস্টমার গেইন করতে তাদের প্রতি লিডের পরে $200 অ্যারাউন্ড। বাট ওই যে 6টা লিড তারা পায়, $1200 খরচ করে 5টা তাদের সেল হয়। দিস ইজ কল গুগল অ্যাডস, হাই কনভার্টিং। এবং গুগল অ্যাডসে এআই অনেক মারাত্মক, বাট ইউ হ্যাভ টু নো দ্য এক্সাক্ট ওয়ে হাউ টু রান গুগল অ্যাডস প্রপারলি, হাউ টু অপটিমাইজ, হাউ টু স্কেল। এটা হচ্ছে আপনাকে একটা বড় মার্কেটার হিসেবে গড়ে তুলবে। ওকে, কি তাহলে তো দাদা, হ্যাঁ কাজ এনে সাপোর্ট দিয়ে করাই নিব। হ্যাঁ, আমি তো আপনার সিক্রেটগুলো বলতেছি, আমি অলরেডি আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি। সো গুগল অ্যাডস এটা খুব ভালো জিনিস। হ্যাঁ, না আমি রিয়েল লাইফ কথাই আপনাদের বললাম, আমি চাইলে আপনাদের সার্ভিসের প্রুফও দেখাতে পারবো আমাকে আসলে তারা মানি করছে। কত টাকার প্রোডাক্ট বিক্রি করে? আচ্ছা আপু, আমি বুঝি নাই আপনি কি বললেন, কত টাকার প্রোডাক্ট বিক্রি, আমি বুঝি নাই, সরি। আচ্ছা আবার লিখেন, আমি বলে দিব না। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন, আগে বললাম যে গুগল অ্যাডস ভার্সেস ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস অনেক স্টেবল, গুগল অ্যাকশনের মধ্যে চলে, একটা কম্পিটিশন চলে অ্যাডভার্টাইজের ইস্যুর মধ্যে। আচ্ছা আরেকটু বলতে চাই বেসিক ক্লাসে, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল একটু দেখালাম যে ডিসপ্লে অ্যাডের মধ্যেও অনেক তফাৎ আছে।
যে এগুলো হচ্ছে আপনার কি বলবো, এগুলো ডিসপ্লে অ্যাড, বাট আরেক ধরনের অ্যাড আছে, আরেক ধরনের ডিসপ্লে অ্যাড আছে, সেটা হচ্ছে ইউটিউবে দেখতে পাবেন। ফর এক্সাম্পল এটা যাই, ওকে ওকে ফাইন ফাইন, গ্রেট 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 গ্রেট, ওকে। সো আপনারা এই একটা দেখতে পাচ্ছেন, এই একটা দেখতে পাচ্ছেন, এইটা কোন ধরনের অ্যাড কেউ বলতে পারবেন? এটা কোন ধরনের অ্যাড কেউ বলতে পারবেন? এনিওয়ান? ও মা, কেউ বলতে পারবেন না? গিভ মি এ মিনিট, আপনারা দেখাই। আপনারা কি জানেন, আমি আমার হ্যালো, সব শুনতেছেন? সরি, ওকে। আপনারা কি জানেন, আমি আমার এন্টার লাইফ এই অ্যাড রান করে ইনকাম করছি। হ্যালো, না না নেটের সমস্যা না, আমার র্যাম গ্লিচ করতেছে, আপনাদের পড়ানোর পরে পিসিটা খুলতে হবে একটু। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন না সবাই? ওকে ঠিক আছে। আচ্ছা, এই যে একটা কথা বলতেছিলাম, দিস অ্যাড আমি আমার এন্টার লাইফ ফাইবারে কাটাইছি একটা দিয়ে। আমার যত সব কাজ ছিল, আমি আজকে $5,000 যে আর্ন করছি, মানে আমি যে $5,000 আর্ন করছি, সেটা শুধুমাত্র হচ্ছে আপনার এই ইউটিউবার্স ক্যাম্পেইন দিয়ে, এইটা দিয়ে, এই একটা অ্যাড দিয়ে আমার একটাই গিগ ছিল, এইটা দিয়ে আমি ইনকাম করছি ইউটিউবার্স ক্যাম্পেইন, জাস্ট টু ডু দিস ক্যাম্পেইন। কারণ আমি এটাকে আপনাদের আর একটা সিক্রেট দেখাবো, আর একটা অ্যাডভান্স সিক্রেট দেখাবো আপনাদের, কিছু অ্যাডভান্স টেকনিক আছে, সেগুলো দেখাবো, আপনার খুব ভালো ROI পাবেন এখান থেকে। এখন দেখেন, মাঝে মাঝে আমি এটা কেটে দিই, এই অ্যাডটাকে বলা হয় স্কিপেবল অ্যাড। কি বলা হয়? স্কিপেবল অ্যাড, ইউটিউব স্কিপেবল অ্যাড। দুই ধরনের অ্যাড হয়, একটা হচ্ছে ডিসকভারি অ্যাড, হ্যাঁ, যেটা মানুষ খুঁজে বের করে ইউটিউবের মধ্যে। দেখবেন যে ইউটিউবের মধ্যে এখানে দেখবেন, এই যে এখানে অ্যাড থাকে মাঝে মাঝে, এই জায়গাটাতে অ্যাড থাকে, হ্যাঁ, ওই অ্যাডগুলোকে বলা হয় ডিসকভারি অ্যাডস, যেটাকে মানুষ খুঁজে বের করে, ডিসকভারি অ্যাডস। আর এগুলোকে বলা হয় স্কিপেবল অ্যাডস। স্কিপেবল। ইউটিউবে 3 ধরনের অ্যাড চলে, 3 ধরনের অ্যাড। একটা হচ্ছে মানে এই ধরনের যে MS3 ডিজিটাল মার্কেটিং যখন লিখলাম তখন অ্যাড আসলো না, সার্চ অ্যাড চলে ইউটিউবের মধ্যে এখানে ডিসপ্লে অ্যাড চলে, এই স্কিপেবল অ্যাড চলে। ইনফ্যাক্ট এই যে এখানে অ্যাড দেখলাম, এটাও ডিসকভারি অ্যাডস, এই যে এটাও ডিসকভারি অ্যাড, যেটা মানুষ খুঁজে বের করতেছে, দিস আর ডিসকভারি অ্যাডস। সো একটা প্ল্যাটফর্মে 3 ধরনের অ্যাড চলে। আবার একটা প্লে স্টোরের মধ্যেও আবার কি চলে, আপনার ডিসপ্লে অ্যাড চলে, ওইখানেও ডিসকভারি অ্যাড চলে, ওইখানেও হচ্ছে সার্চ অ্যাড চলে। প্লে স্টোরে সার্চ দিবেন, দেখবেন হচ্ছে অ্যাড চলে, সেটা বুঝতে পারছি। বাট এই সার্চ ইঞ্জিনে খালি একটা অ্যাডই চলে, সেটা হচ্ছে কি PPC ক্যাম্পেইন। এখানে ডিসকভারি অ্যাড নাই, এখানে PPC অ্যাড চলে। এক একটা জায়গায় এক একটা প্ল্যাটফর্মে এক এক বিষয় আছে। এটা বোঝা কোনো কঠিন কিছু না। যখন আমরা রিয়েল লাইফ ক্যাম্পেইন করব, তখন আপনারা দেখবেন যে কোন অপশনে কোন কোন বিষয়গুলো আছে। আরেকটা মজার বিষয় আছে, স্টোরি স্টেলিং অ্যাড আছে গুগল অ্যাডসের মধ্যে। স্টোরি স্টেলিং অ্যাড মানে অনবদ্য একটা গুগলের সৃষ্টি, যে মানে একটা পর একটা সিকোয়েন্সিয়াল অ্যাড আছে। আমরা এটা দেখবো না কিভাবে সিকোয়েন্সিয়াল অ্যাড দিতে হয়, মানে খুবই চমৎকার ব্যাপার। সিকোয়েন্সিয়াল অ্যাড খুবই জনপ্রিয়, এবং যারা বাইরে দেশে যারা মানে অ্যাড সার্ভ করে, বাইরে দেশে অ্যাড সার্ভ করে, তারা হইতেছে এই ধরনের কাজগুলো করে, ঠিক আছে? তারা হচ্ছে এই ধরনের স্টোরি সেলিং করে। একটা স্টোরি আপনাকে দেখাবে, একটু পরে আরেকটা স্টোরি বলবে, ওইটা রেস্ট রেখে আরেকটা স্টোরি বলে, এরপর আরেকটা স্টোরি বলে। এই স্টোরি বলতে বলতে আপনাকে শোনায় আমরা গল্প কমপ্লিট করে, তারপর তাকে ওয়েবসাইটে নিয়ে গিয়ে চেক আউট করায় বা পারচেস করায়। এটা হচ্ছে গুগলের মানে ব্যাপার স্যাপার, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে একটা স্পেশাল অ্যাড আছে, আমি আপনাকে বলি। সেটা হইতেছে যে এই যে ইউটিউব ম্যাস্ট হেড অ্যাডস, আমি আগে একটু বললাম, ইউটিউব ম্যাস্ট হেড অ্যাডস কখনো কেউ দেখছেন? এনিওয়ান কোনো সময় এই ধরনের অ্যাড দেখছেন বাপের জন্মে? সরি টু সে, এনিওয়ান? এই অ্যাডস বাংলাদেশে সার্ভ হয়, প্রত্যেক দেশে হয়, কিন্তু মজার বিষয় হচ্ছে, একটা সিক্রেট আপনাদের বলি, এই অ্যাড রান করার জন্য গুগল অ্যাডস দিয়ে রান করা যায় না। সিক্রেট এটাই। আপনার যদি কেউ বলে, হয়তো অনেকেই আপনার ক্লায়েন্ট আসবে, ও তো বলতে পারে যে আমাকে একটা ম্যাস্ট হেডস অ্যাড মানে রান করে দাও মারতে পারবেন, ট্রাস্ট মি। কিভাবে দাও সেটা আমি বলতেছি। দেখবেন এই ধরনের অ্যাড আপনার ভিভো, ওপ্পো এই মোবাইল কোম্পানিগুলো দিয়ে থাকে। ইউটিউবের পুরাটা জুড়ে এরকম বড় একটা অ্যাড হয়, ব্যানার অ্যাড হয়। কিরকম?
এটা এখন দেখাতে বলে ভালো হতো, এই পুরোটা এই যে এডুকেশন না, এই পুরোটা জুড়ে এরকম দুইটা জুড়ে এরকম বড় একটা অ্যাড হবে, এটাকে বলা হয় ম্যাস্ট হেড অ্যাডস। এই অ্যাড আপনি গুগলের প্ল্যাটফর্ম দিয়ে রান করাতে পারবেন না, গুগলের অ্যাডস দিয়ে রান করতে পারবেন না। তাহলে দাদা এটা কেমন রান করেন আপনি, কি করেন এসব? হ্যাঁ এসব কি করেন? আচ্ছা, এই ধরনের অ্যাডসে কোনো বিডিং নাই, এবং এই ধরনের অ্যাডের জন্য গুগল অ্যাডস নাই। যদি আপনি এই ধরনের অ্যাড দিতে চান, ওকে আচ্ছা, এই যে এই ধরনের অ্যাড যদি আপনি দিতে চান ব্রাদার, এই যে তাহলে আপনাকে গুগলের রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলতে হবে, এবং এটা 7 দিনের জন্য ইট উইল কস্ট ইউ $15,000। কান্ট্রি টু কান্ট্রি বেস হয়, সারাদিন একটা দেখাবে, সারাদিন 7 দিন, সারাদিন যত ইউজার আছে, কয়েক বিলিয়ন ইউজার আপনার অ্যাড দেখবে। ইট উইল কস্ট ইউ $15,000, এবং এটা প্রচন্ড এফেক্টিভ ফর ব্র্যান্ড মার্কেটিং, ফর ওপ্পো, ভিভো, ঠিক আছে। সো এই ধরনের অ্যাডসের কিছু কাজ আমার ডাইরেক্টলি করা হয়নি, বাট আমার একটা স্টুডেন্ট আসলে করার সৌভাগ্য হয়েছে। তো হি চার্জ দ্য ক্লায়েন্ট লাইক অ্যারাউন্ড $20,000, অ্যান্ড ও গুগলকে $15,000 দিয়ে তার প্রফিট হয় $5,000। তো আই ওয়াজ টকিং উইথ হিম, আমি তার সাথে কথা বলতেছিলাম, তো আমার দাদা, দিস ইজ দ্য ওয়ে টু অ্যাকচুয়ালি ডু দ্য ম্যাস্ট হেড অ্যাড। হ্যাঁ, আমি এটা জানতাম না, সত্যি বলি, আমি আপনাদের কাছে অনেক কিছু শিখি। তো তখন এটা নিয়ে আমরা গবেষণা করলাম যে স্যামসাং, ও হচ্ছে স্যামসাং এর জন্য এই কাজটা করছিল, এই ম্যাস্ট হেড অ্যাড দেওয়া হয়েছিল। এটা বড় বড় অকেশনে দেওয়া হয়, 7 দিনের জন্য $15,000 দেওয়া হয়। সো গুগলের রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বললেই এটা দেওয়া সম্ভব, ঠিক আছে। এনিওয়ে, সো গুগল অ্যাডসের মোটামুটি আমরা একটা ধারণা পাইলাম যে দাদা গুগল অ্যাডসে কি কি কাজ হয়। গুগল অ্যাডসের কাজ হয় হচ্ছে এগুলা, যে গুগল অ্যাডসের এই প্ল্যাটফর্মগুলো আছে। এখন দাদা গুগল অ্যাডসের অ্যাকাউন্ট কেমনে ক্রিয়েট করে, গুগল অ্যাডসের বিডিং কেমনে কাজ করে, ক্যাম্পেইন কেমনে কাজ করে, এই এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে আমাদের যে সোমবার থেকে যে আমাদের বুধবার যে আমাদের ডেইলি ক্লাস হয়, মানে আমাদের উইকলি যে ক্লাসটা হয়, সেখানে আমরা এটা হাতে কলমে শিখবো। আজকের জন্য আপনাদের কোনো HW নাই, দের ইজ নো HW। আমি আপনাদেরকে এইটা প্রোভাইড করে দিচ্ছি, এই প্রত্যেকটা জিনিস প্রোভাইড করে দিচ্ছি। এখান থেকে আপনারা দেখবেন এবং বিভিন্ন অ্যাডগুলো দেখবেন, হ্যাঁ, বিভিন্ন হচ্ছে অ্যাডগুলো নিয়ে রিসার্চ করবেন, তাহলে আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে। হ্যাঁ, আমাদের এই গুগলের ক্লাসটা মোটামুটি অ্যারাউন্ড 15টা তো হবে, হয়তো 20টাও ক্লাস হতে পারে আমাদের। আমরা এখানে ডাইনামিক কনভার্সনগুলোও দেখবো। হ্যাঁ, হ্যালো, শোনা আছে না দাদা? হ্যালো, আচ্ছা, কেটে আরেকবার ঢুকি। ওকে, ঠিক আছে। তো আমি আজকে এই পর্যন্ত রাখবো। আমি আপনাদের স্লাইডও দিয়ে দিচ্ছি, প্লাস হচ্ছে এটাও আমি আপনাদের এখনই দিয়ে দিচ্ছি। এটা আমি শেয়ার করে দিই। হ্যাঁ, ওয়েট, গিভ মি আ মিনিট। এখানে সব কিছু ডকুমেন্ট আমি রেখে দেবো আপনাদেরকে। একজন সিআর এটাকে একটু গ্রুপে পাবলিশ করে দেন প্লিজ কাইন্ডলি, বোথ অন ব্যাচ 2 অ্যান্ড ব্যাচ 3, ঠিক আছে। এই দুটো আমি দিয়ে দিচ্ছি। আর আমাদের রেগুলার ক্লাস মনডে অ্যান্ড ওয়েডনেসডে, আপনাদের এই সপ্তাহের মনডে অ্যান্ড ওয়েডনেসডে ক্লাস হবে। আজকে ইন্ট্রোডাকশন ক্লাস, তাই আমি ফ্রাইডেতে নিলাম, ফ্রাইডেতে আমি একটা আলোচনা করে নিলাম। আর বাই দ্য ওয়ে, সেটা হচ্ছে যে কালকে সবাই একটু লাইভে থাকবেন। কালকে 3 ফেজ একাডেমির উদ্বোধন হবে, তো 7টা থেকে শুরু হবে। যারা ঢাকাবাসীরা আছেন, একটু বলে রাখি, যারা ঢাকাবাসীরা আছেন, মিরপুরে কাছাকাছি থাকেন, যদি পসিবল হয় তাহলে প্লিজ আমাদের অফিসে কালকে চলে আসেন। কালকে আমরা কেক টেক কাটবো, প্লাস কালকে আমার জন্মদিনও বটে। সো একসাথে জন্মদিন প্লাস হচ্ছে 3 ফেজের, না উইশ পরে হবে। কালকে চলে আসেন সবাই, অফিসে চলে আসেন। আজকে অন্তর ভাই আসছিল আমাদের অফিসে, অন্তর ভাই ছিলেন, নোমান ভাই ছিলেন, দেবাশিস ভাই অলওয়েজ থাকে। তো যারা ঢাকায় থাকেন, পসিবল হলে কালকে প্লিজ চলে আসবেন আমাদের অফিসে। কালকে আমরা কেক টেক কাটবো, কাজ করবো, ঠিক আছে। তো সবার জন্য খুব শুভ রইলো। হ্যাঁ, মানডে অ্যান্ড ওয়েডনেসডে ব্যাচ 2 এর জন্য, ব্যাচ 3 এর জন্য, ঠিক আছে। মানডে অ্যান্ড ওয়েডনেসডে হবে, ফিক্সড এটা। কেমন? হ্যাঁ, সেম টাইম 9টা থেকে আমাদের 11টা পর্যন্ত আমাদের কন্টিনিউ করবো আমরা, ঠিক আছে। আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিলাম, ওকে। আচ্ছা, আরেকটা কাজ, হ্যাঁ শিওর বলতেছি। আরেকটা কাজ করতে পারবেন ইনিশিয়ালি, আপনার যেটা করতে পারেন কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, আমাদের যারা এই যে এক্সেসটা পাইছেন, এই অ্যাডভান্স ফুল স্ট্যাক, এখানে যে গুগল অ্যাডসের ক্লাসগুলো আছে, একবার একটু চোখ বুলাই নিয়েন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনারা আর একটু মনে করেন যে ক্লিয়ার কাট থাকলেন, বুঝতে আরো ইজি হবে আর কি, ঠিক আছে। অনেক কনসেপ্ট আছে, অনেক বিষয় আছে, সেগুলো হয়তো আপনারা মানে না ধরতে পারেন। সো একবার দেখে নিলে আপনার জন্য সুবিধা হবে, এটুকুই। কার কোনো প্রশ্ন আছে প্লিজ, এনিওয়ান? দাদা এই ক্লাসটার রেকর্ডিংটা কি মানে কি করা হবে, গ্রুপে দেওয়া হবে? গ্রুপে দেওয়া হবে এক্স্যাক্টলি। ওকে, এনিওয়ান?
লাইভে 7টা থেকে চলে আসবো আমরা। আর আপনারা যারা আসতে চান তারা হচ্ছে যে আমাদের 3 ফেজ একাডেমির এই ম্যাপ ধরে চলে আসতে পারবেন। এখানে জাস্ট 3 ফেজ একাডেমি লেখেন, আপনাদের গুগল ম্যাপ সহ দেখাই দিবে, ঠিক আছে? তো এখানে আসেন, আপনার ওই পিক ধরে মানে ওই ইমেজ ধরে চলে আসেন, এই যে দেখাই দিবে কোথায় আছে। তো 6টার মধ্যে নাগাদ চলে আসলেই ভালো হয়, কেমন? অলরাইট, তো সবার জন্য শুভকামনা রইলো, দেখা হবে মন্ডেতে। সি ইউ গাইস, টাটা।